বগুড়ার শিবগঞ্জের মোহাম্মদ মোর্শেদুল হক চৌধুরী বুলু পেশায় একজন ঠিকাদার ছিলেন। ঠিকাদারি ব্যবসা করতে করতে ভাবতেন তাকে স্থায়ীভাবে কোনো একটি ব্যবসা করতে হবে। তখন ১৯৯৫ সালে নিজস্ব একটি পুকুরে মাছ চাষ শুরু করেন। তার পরের বছর তিনি সাথে আরও একটি পুকুর লিজ নিলেন। সে বছর ব্যবসা আরও ভালো হলো। তখন তিনি মনস্থির করলেন যে মাছ ব্যবসা করবেন, কারণ ২ বছর মাছ চাষ করতে গিয়ে তিনি মাছের খুঁটিনাটি অনেক বিষয় জেনে এবং বুঝে ফেলেছেন। তখন তাকে আর পিছনে ফিরে তাকাতে হলো না। শুরু করলেন পূর্ণ উদ্যমে মাছ চাষ। বর্তমানে তার ৯টা পুকুরে মাছ চাষ হচ্ছে। মোট ১২০ বিঘা জমিতে মাছ চাষ করছেন তিনি। সবসময় খুব মনোযোগ সহকারে এই মৎস্য চাষ করে থাকেন তিনি। প্রথম দিকে মাছের পোনা পেতে তাকে অনেক বেগ পেতে হতো। তিনি ময়মনসিংহ ও যশোর থেকে মাছের পোনা এনে চাষ করতেন। পরে তিনি চট্টগ্রামের হালদা নদী থেকে ধরে আনা ডিম থেকে তৈরি পোনা পুকুরে ছেড়েছেন। এই যে কাতলা মাছগুলো আপনারা দেখছেন লাফালাফি করছে, এই মাছগুলোর বয়স ২ বছর। আন্তঃপ্রজননের জন্য মাছ চাষ সামনে এগিয়ে যেতে পারছে না। তার ইচ্ছা এই সুন্দর হালদা নদীর মাছগুলো মাতৃ মাছ হিসেবে দেশের বিভিন্ন হ্যাচারির মাধ্যমে নতুন মাছ উৎপাদন করে দেশে ভালো ও উন্নত মানের পোনা মাছ ছড়িয়ে দেবেন। তিনি তার চাষকৃত মাছকে প্রধানত রেডি ফিড খাওয়ান। তার মাছ চাষের সফলতা দেখে ওই অঞ্চলের অনেকে এখন মাছ চাষ করছেন। জাতীয় মৎস্যপক্ষ ২০০৪ সালে ভালো মাছ চাষের জন্য তিনি স্বর্ণপদক অর্জন করেন। মাছ, মাটি এবং পানি সম্পর্কে একটা ধারণা অর্জন করে মাছ কী প্রজাতির প্রাণী এবং এদের আবাসস্থল কীভাবে হওয়া দরকার, কীভাবে এদের চাষ করা দরকার, এটা নিয়ে বিভিন্ন বই পুস্তক পড়ে এ সম্পর্কে জ্ঞান অর্জন করি। আমি বর্তমানে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া চাষ করি। এর সঙ্গে কিছু সাথী মাছ হিসেবে কাতলা, বিঘেট, কিছু কিছু রুই মাছ, আবার কোনো কোনো ক্ষেত্রে পাঙ্গাসও রাখি আর কি। এইটা কিন্তু মূল প্রোগ্রামে থাকে আমার তেলাপিয়া মাছ। এই হালদা নদীর মাছ বিক্রি করে আমাদের দেশের মানে ইনব্রিডিং সমস্যার কারণে যে মাছের গ্রোথ নষ্ট হয়ে গেছে, এটাকে পুনরুদ্ধার করার জন্যে আমি বৈশাখী টিভির মাধ্যমে দেশব্যাপী প্রচার করার জন্যে যে এখানে হালদা নদীর মাছ আছে এবং এই মাছটা আগামীতে বিভিন্ন হ্যাচারির মালিকরা নিবে এবং দেশে ইনব্রিডিং মাছের সমস্যা থেকে দেশকে রক্ষা করবে। মোর্শেদুল হক চৌধুরী বুলু একজন সচেতন মাছ চাষী। তার পুকুরের অ্যামোনিয়াম গ্যাস ও পিএইচ নির্ণয় করে তিনি মাছ ছাড়েন, খাবার দেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আজকে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে পানির পিএইচটা আমরা প্রথমে 5 ml পানি নিয়েছি আমাদের সরবরাহকৃত যে ড্রপ আছে, ড্রপে নেওয়ার পরে আমরা সেখানে 5 সিসি বা 5 ড্রপ পিএইচ সলিউশন দিয়েছি। পিএইচ সলিউশন দেওয়ার পরে আমরা পিএইচটা এখানে পেয়েছি 7.7। এখানে অ্যামোনিয়া পাওয়া গেছে আপনার 0.5 ppm। আমরা এই উত্তরা ফিশারিসে উত্তরবঙ্গে বলা যায় যে একটা মডেল হিসাবে নিয়েছি, যেটা আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন যে আমাদের হালদার কিছু পোনা আছে। এটা আসলে এই হালদার পোনাকে উনি যে খাবার হিসাবে যে ফিড ব্যবহার করে থাকেন, তার সঙ্গে সাপ্লিমেন্ট হিসাবে আমাদের চার্জার জেল দিয়েছেন, অর্থাৎ 1 কেজি খাবারে উনি 5 থেকে 8 গ্রাম করে দিয়ে থাকেন। আর সেই সঙ্গে উনি প্রতি মাসে আমাদের গ্যাসোনেক্স প্লাসটা ব্যবহার করে এবং আমি নিজে আসি বা আমাদের লোকজন ফিশটেকের সহযোগিতায় আমরা এসে তাকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং উনিও আমাদেরকে অনেক সময় এটা ডেকে নিয়ে আমাদের কাছ থেকে বিভিন্ন মাটি, পানি ইত্যাদি টেস্ট করেন।